মিথ্যে প্রচার করে বাঙালি খেদাও অভিযান, এরকমটাই অভিযোগ ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে। ওড়িশায় বিজেপি শাসিত রাজ্য চন্দনেশ্বর, ওড়িশার চন্দনেশ্বরে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাঙালি খেদাও নিয়ে একবার দেখাবো। উড়িষ্যার দোকান করে তুমি খালি করনে একই সময় বসে দোকান করবে, বেপার করবে, তুমি সেটা খাইবে তো। তেণু এ বাবদর কথাটা যাই তাঁর তোমার সেই নেতা মান পচার জায়গা মাগি দিও, সেମାନଙ୍କୁ জায়গা ফাঁকা করে দেবেন, সেই জায়গায় যাই বসিব। 3 দিন সময় দেওয়া হলো, সাঙ্গে সাঙ্গে তো হবনি। ফুড স্টল আজ ফুড উঠেছি, কালকে স্টল উঠেব, সেরকম কিছু সেইরকম সেরকম পরিস্থিতি করছো না। না তুমি যদি বুঝুছ আমার সেরকম পরিস্থিতি কিছু করেছিলে কি আজি যা আমার সঙ্গে করছিলে কি সেই মানে করুছ কেন ଟିକେ ପଚାର ଟିକେ ନା ନା ବନ୍ଦ କରିବା ପୂର୍ବରୁ ତୁମେ ଯାଇକି ତମର 3 ଦିନ টাইম দিয়া হচ্ছে। এই জায়গায় ব্যবসা করে আসছেন তাদেরকে বলা হচ্ছে যে বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের নাকি উচ্ছেদ করা হয়েছে দীঘায়, আর সেই কারণেই তারা 3 দিন সময় দিচ্ছেন ব্যবসায়ীদেরকে, বাঙালি ব্যবসায়ীদেরকে উঠে যেতে বলছেন। সত্যি কি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়েছে? সরাসরি চলে যাব প্রতিনিধি পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, কোন জায়গা থেকে, কোন জমি থেকে দীঘাতে উচ্ছেদ করা হয়েছে? দেখো অয়ন্দা, তুমি জানো যেখানে দীঘা যে রাস্তা রয়েছে, জাতীয় সড়ক রয়েছে, সেই সড়ক সম্প্রসারণ হচ্ছে এবং যে মন্দির চত্বর রয়েছে সেই মন্দির চত্বর এলাকায় যেখানে পর্যটকদের ভিড় থাকে, সেই ক্ষেত্রে যে সমস্ত দোকানদাররা থাকে সেই দোকানদারকে সরে যেতে বলা হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে। তবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে যেটা কার্যত তারা জানাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো বাংলা, বিহার, উড়িষ্যার কোনো ব্যবসায়ী নয়, এখানে সবাইকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যে এই তুলে দেওয়ার কারণে যেখানে উড়িষ্যার বাসিন্দারা তারা কিন্তু যেটা দাবি জানাচ্ছেন, যেখানে চন্দনেশ্বর এলাকায় যারা বাঙালি ব্যবসা করছেন তাদেরকে কিন্তু 3 দিনের জন্য তাদেরকে সতর্ক জারি করা হয়েছে। কারণ তারা যে জানাচ্ছেন যে উড়িষ্যার লোককে যখন তাদেরকে তুলে দেওয়া হয়েছে বাংলা থেকে, তারাও উড়িষ্যা থেকে বাঙালিদের তুলে দেওয়া হবে। এই নিয়ে কিন্তু দুই পক্ষের কিন্তু একটা গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছেন, এখানে বাংলা, বিহার, উড়িষ্যা কোনো সম্পর্ক বা কোনো পরিস্থিতি নয়। যেহেতু পর্যটক কেন্দ্র দীঘা রয়েছে এবং জগন্নাথ মন্দির হয়েছে, সেই কারণে পর্যটকের ভিড় বাড়বে এবং যেহেতু সামনেই কিন্তু ডিসেম্বর মাস রয়েছে, সেই কারণে কিন্তু এই যে জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে সেটা কাদের জায়গা, কোন দপ্তরের জায়গা, আরো একবার জানতে চাইবো। কারণ ওখানে তো বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে যে বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়েছে। তুমি বলছো না, শুধু ওড়িশা নয়, বাঙালি ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়েছে। দেখো জায়গাটা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জায়গা, কিছু আবার কিছু পিডব্লিউডির জায়গা রয়েছে। সেক্ষেত্রে জায়গা কিন্তু কারোর ব্যক্তিগত জায়গা না, তারা কিন্তু ফুটপাত দখল করে ব্যবসা করে এসছে, অনেকদিন দীর্ঘদিন ধরে এসছে। এখানে বাংলা, বিহার, উড়িষ্যা বলে কোনো কথা নয়, সর্বসাধারণকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে, প্রশাসন সূত্রে এটা জানাচ্ছেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে। তবে যেখানে উড়িষ্যার যেটা বাঙালি উচ্ছেদ অভিযান শুরু করেছেন চন্দনেশ্বর এলাকায়, যেখানে বাঙালি যারা ব্যবসা করছে তাদেরকে কিন্তু আজ থেকে কিন্তু তাদেরকে 3 দিনের সতর্ক জারি করে দেওয়া হয়েছে, তাদেরকে দোকান তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের উড়িষ্যা থেকে কিন্তু তারা যাদেরকে বলা হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে 3 দিনের মধ্যে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তারা নিশ্চয়ই এইসব বাঙালি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ওই চন্দনেশ্বরে দোকান করছেন, ব্যবসা করছেন। হ্যাঁ, একেবারে দীর্ঘদিন ধরে চন্দনেশ্বরে তারা ব্যবসা করছে। শুধু আমাদের এই দীঘা চত্বর এলাকার নয়, কলকাতা থেকেও অনেকে কিন্তু ব্যবসায়ীরা তারা কিন্তু চন্দনেশ্বর মন্দির, যেখানে উড়িষ্যার বর্ডার, বাংলা উড়িষ্যার বর্ডার চন্দনেশ্বর, সেই ক্ষেত্রে কিন্তু চন্দনেশ্বর যেখানে ভক্তবৃন্দদের ঢলও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাঙালিরা দীর্ঘদিন ধরে তারা কিন্তু দোকানদারি করে এসছেন। তাদের এখন যেটা সমস্যার মধ্যে পড়ছে তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে এসছে, তাদেরকে হঠাৎ করে 3 দিন সময় দেওয়া হচ্ছে। প্রচার কিভাবে করা হচ্ছে আর হুমকি হুঁশিয়ারি কিরকম চলছে বাঙালি খেদাবে? উড়িষ্যার দোকান করে তুমি খালি করনে একই সময় বসে দোকান করবে, বেপার করবে, তুমি সেটা খাইবে তো।
ତେଣୁ ଏ ବାବଦର କଥାଟା ଯାଇକି ତାଙ୍କୁ ତୁମ ସେ ନେତାମାନଙ୍କ ଯାଇକି ପଚାର ଜାଗା ମାଗି ଦିଅ, ସେମାନଙ୍କୁ ଜାଗା ଫାଙ୍କା କରିଦେଲେ ସେଇ ଜାଗାରେ ଯାଇ ବସିବ। 3 ଦିନ ସମୟ ଦିଆହେଲା, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତ ହବନି। ফুড স্টল আজ ফুড উঠেছি, কালকে স্টল উঠেব, সেরকম কিছু সেইরকম সেমনি পরিস্থিতি করছো না। না না তুমি যদি বুঝুছ আমার সেরকম পরিস্থিতি কিছু করেছিলে কি আজ যা আমার সঙ্গে করছিলে কি সেই মানে করুছন কেন ଟିକେ ପଚାର ପଚାର ଟିକେ ନା 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 ବନ୍ଦ କରିବା ପୂର୍ବରୁ ତୁମେ ଯାଇକି ତମର 3 ଦିନ ତ ଟାଇମ ଦିଆହଉଛି। ତୁ ବେଙ୍ଗଲ ଆମ ଏଇ ଛୁଆ 150 ଛୁଆକୁ ଉଠେଇ ଦେଇଛନ୍ତି ଦୋକାନ, ବୁଝିଲ ନା। ତମେ ନେତା ମାନେ କହିକି ପଠେଇଛନ୍ତି ତୁମ ଚନ୍ଦ୍ରେଶ୍ୱର ଦୋକାନ କର। ଆମେ ଆଜି ସକାଳଠୁ ଆରମ୍ଭ କରିଛୁ ଏଠି ବଙ୍ଗାଳୀ ମୁକ୍ତ ଅଭିଯାନ। ଆମ ଅଞ୍ଚଳରେ ବହୁ ପରିମାଣର ବଙ୍ଗାଳୀ ଅଛନ୍ତି, ବହୁ ପରିମାଣର ବାଂଲାଦେଶୀ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ହଟେଇବା, ସେ ଦୋକାନୀ ମାନଙ୍କୁ ହଟେଇ ଦେଇ ଆମ ଅଞ୍ଚଳର ଯେ ଦୋକାନୀ ମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଥଇଥାନ କରିବା। ଆମେ 3 দিন সময় দিয়েছু। দীঘাতে সবাইকে তুলে দিচ্ছে বলে আমাদের কাকে তুলে ওই মন্দিরের সামনে দিয়ে তুলে দিচ্ছে, কাকে ওই উড়িষ্যার লোকদের। তার জন্য আমাদেরকে এখানে উড়িষ্যার দোকান করছি, তারাও আমাদের বলছে তোমরা বেঙ্গলে গিয়ে দোকানদারি করো। হ্যাঁ, নাহলে ওখানকার লোক আমাদেরকে তুলে দিচ্ছে, তাহলে তোমরা কেন এখানে দোকানদারি করো, এই হচ্ছে। আমার সঙ্গে আছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জমি, কোনোটা আবার পূর্ত দফতরের জমি, এই দুটো জমিতে উচ্ছেদ করা হয়েছে রাস্তা সম্প্রসারণের জন্য। সেখানে ওড়িয়া রয়েছেন, বাঙালি রয়েছেন, সবাই রয়েছেন, কিন্তু ওড়িশায় বাঙালি খেদাও হচ্ছে এই বলে যে বাছাই করে করে ওড়িশার ব্যবসায়ীদের দীঘা থেকে উচ্ছেদ করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কি বলবেন? দেখুন, এখানে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে রাজ্যের সরকারি জমি জবরদখল করে কিছু অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা করছিলেন। কিন্তু যখন রাস্তা সম্প্রসারণের প্রয়োজন, খুব স্বাভাবিকভাবে সরকার তার জমি নিজের রাস্তার কাজে জনগণের ট্যাক্সের পয়সায় ব্যবহার করবে, এটা তো খুব স্বাভাবিক কথা। সেইখানে উচ্ছেদ করা হয়েছে এবং উচ্ছেদের ক্ষেত্রে কোনো বাঙালি ওড়িয়া কোন রকম বিভাজন করা হয়নি। যারা সরকারি জমি জবরদখল করে বসেছিল তাদের সকলকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যবে থেকে আমরা দেখছি উড়িষ্যার বুকে অসভ্য বর্বর বিজেপির মোহন মাঝির সরকার এসছে, তবে থেকে এই উড়িষ্যার সরকার বাংলা বিরোধী এবং বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে চলছে ক্রমান্বয়ে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো যে এই বিজেপি আসলে বিজেপি মানেই বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা বিদ্বেষী। টার্গেট করে বেছে বেছে চন্দনেশ্বর মন্দির সংলগ্ন বাঙালিদের দোকানকে টার্গেট করা হলো। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যারা উচ্ছেদ হয়েছেন তাদের মধ্যে কিন্তু বাঙালিরাও রয়েছে, কারণ তারা সরকারি জমি দখল করে রয়েছেন। সরকার একটা পলিসি নিয়ে চলে, আর উড়িষ্যা সরকার বাঙালি বিরোধী বাংলা খেদাও পলিসি নিয়ে চলছে। এটা প্রমাণ করছে যে বিজেপি মানেই বাংলা বিদেশী। ধন্যবাদ। আর আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, ঘটনাটা একটু সংক্ষেপে বলি যে দীঘাতে পিডব্লিউডির জমি এবং পূর্ত দফতরের, মাফ করবেন, পিডব্লিউডির জমি এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জমি, এই জমিতে রাস্তা সম্প্রসারণের জন্য উচ্ছেদ করা হয়েছে। সেই উচ্ছেদের মধ্যে ওড়িয়া রয়েছেন, বাঙালিও রয়েছেন, কিন্তু সেই বিষয়টিকে ওখানে বিজেপি শাসিত রাজ্যে সেখানে প্রচার করা হচ্ছে যে বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে, তাই 3 দিন সময় দিচ্ছেন বাঙালি খেদাও অভিযানে। আর তৃণমূল বলছে বিজেপি শাসিত রাজ্য মানেই বাঙালি বিদ্বেষী। প্রথম কথা হচ্ছে, এগুলো শুনছিলাম, আপনারা আমাকে একটা কথা বলুন, প্রথমত ওখানে হুমকি কে দিচ্ছে? সরকার দিচ্ছে? যেরকম এখানে তৃণমূল সরকার হুমকি দিয়েছে বা তুলছে, ওখানে কি সরকার উচ্ছেদ করছে? না, ওখানকার সাধারণ মানুষ যাদের কাছে এই বার্তা পৌঁছেছে, ঠিক বা ভুল, যে এখানে উড়িয়া যে ভাষাভাষী আছেন তাদের ব্যবসা ক্ষেত্র থেকে উচ্ছেদ করা হচ্ছে। সুতরাং সরকারের তো উড়িষ্যার সরকারের সঙ্গে সম্পর্ক কি? অন্তত এই হুমকির ক্ষেত্রে যদি কার্যকরী হয়, তখন যদি ব্যবস্থা না নেয় তখন আমরা বলতে পারবো। দেবজিৎ, আমার একটা প্রশ্ন রয়েছে, সাধারণ মানুষ কি কোনো রাজ্যে কোনো জায়গায় একজোট হয়ে এরকম হুমকি দেন যদি রাজনৈতিক মদত না থাকে? কি বলছেন? এই পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ, ওরে বাবা, গর্গ বাবু সবকটা তৃণমূলের মঞ্চে ওঠেন, তৃণমূলের পতাকার নিচে দাঁড়িয়ে থাকেন, তৃণমূল মঞ্চ থেকে তৃণমূলের মঞ্চ ব্যবহার করে বলেন বাংলায় 100% বাঙালির বাংলা। ভালো লাগে তো আমাদের, আমরাও তো অনুভব করি।
কিন্তু মুশকিল হচ্ছে গৌরব বাবু যখন তৃণমূলের মঞ্চে ওঠেন তখন ভুলে যান যে যে গুটি কয়েক সাংসদ আছেন তৃণমূলের তার মধ্যে বহু আছে, অন্তত 7 জনের নাম এক্ষুনি বলে দেবো, তারা সব সকালবেলায় রবীন্দ্র নৃত্য নিয়ে গবেষণা করে ইরফান পাঠান পড়াশোনা করেন। দ্বিতীয়ত ওই যে আরেকজন বিহারী বাবু, তিনি সকালবেলায় বঙ্কিমচন্দ্রের রচনাবলী পাঠ করে চা খান, তিনি আছেন এবং আরো অনেক আছেন। গুজরাট থেকে একজনকে নিয়ে আসা হয়েছে, আমরা বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু গুজরাট থেকে তো তাকে নিয়ে আসা হয়েছে, মনে পড়ছে আপনার? তো নিশ্চয়ই, তার মানে আপনি মানলেন যে কোনো না কোনো রাজনৈতিক দলের মদত থাকবেই এক্ষেত্রে। বাংলা পক্ষ যখন তৃণমূলের মঞ্চে ওঠে তখন এখানেও নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব আছে, তাই জন্যই এই হুঁশিয়ারি দিতে পারছেন। শুনুন, ভারতীয় জনতা পার্টি ভারতীয় একাত্মতায় বিশ্বাস করে। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা একমাত্র তৃণমূল কংগ্রেস বলে, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা তো আছেনি, তারাও তো সর্বভারতের মধ্যে তো উড়িষ্যা বাদ নয়, সেখানে বসে একটু উস্কানি দিচ্ছেন। আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, বিষয়টা দেখে তারপরে বলা যাবে কি হচ্ছে। বেশ, ধন্যবাদ।